বিপদের ওপর মহাবিপদ, ফের দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাচ্ছে সমগ্র বাংলায়। কলকাতা তথা সমগ্র পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দিনরাত টানা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। সপ্তাহের শেষে বৃষ্টি উধাও। শনিবার সকাল থেকে রোদের দেখা পাওয়া যাচ্ছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে। আকাশে তেমন মেঘের আনাগোনা দেখা যায়নি, দেখা মিলেছে ঝকঝকে রোদের। তবে কি কেটেছে দুর্যোগ? নিম্নচাপের একটানা বৃষ্টি থেকে এবার মিলেছে কি রেহাই বঙ্গবাসীদের জন্য? এই নিয়ে আজ আবহাওয়া দপ্তর জানিয়েছে, ধীরে ধীরে এবার কাটতে থাকবে নিম্নচাপের প্রভাব। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। আগামী মঙ্গলবার পর্যন্ত একই রকম আবহাওয়া দেখা যাবে সমগ্র বাংলায়। মঙ্গলবারের পর থেকে এই আবহাওয়ায় বদল আসবে। বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে উত্তর হোক বা দক্ষিণ সমগ্র বাংলায়। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গভীর নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পেরিয়ে উত্তর উড়িষ্যা এবং ঝাড়খণ্ড এলাকায় ঢুকে পড়েছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে ছত্তিশগড়ের দিকে যাবে। ক্রমশই দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হচ্ছে। এছাড়াও মৌসুমী অক্ষরেখা জম্মু, চণ্ডীগড়, শাহজাহানপুর, গোরখপুর, পাটনা এবং রাঁচির পর নিম্নচাপ এলাকার ওপর দিয়ে দীঘা হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে নিম্নচাপ এলাকা অর্থাৎ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর জেরে আজ থেকে আগামীকাল বিকাল পর্যন্ত বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা কম থাকবে। তবে এদিন দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। রবিবার দিন সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়। তারপর সপ্তাহের শুরুতে অর্থাৎ সোমবার নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার জন্য। আর এই ভারী বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা সহ হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান জেলা। বুধ এবং বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। বৃহস্পতিবার বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত জারি থাকবে। আজ আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এরপর আগামী 24 ঘন্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে। তবে এই সোম থেকে বুধবারের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। আর একটানা চলা এই বৃষ্টির জেরে সমগ্র বাংলা জুড়েই তাপমাত্রা নিম্নমুখী হয়েছে। যেমন কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 25.2 ডিগ্রি সেলসিয়াসে ছিল। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ 32 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে 92 থেকে 100%। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি মানুষকে ভোগাবে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং তা ঘনীভূত হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ এবং পরে নিম্নচাপে পরিণত হয়ে আজ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। এরপর আজ বিকাল নাগাদ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, নিম্নচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণা অংশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিতও হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে। আগামীকাল খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামী পরশুদিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে।
সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে। 28 জুলাই রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। 29 জুলাই রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী 3-5 বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে সমগ্র বাংলাদেশ জুড়ে, যার জেরে বাংলাদেশের তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচেই থাকবে। কিন্তু একটানা চলা এই বৃষ্টির জেরে বাংলাদেশের নদীর জলস্তর কিছুটা বৃদ্ধি পাবে, যার জেরে নিচু এলাকাগুলিতে প্লাবনের সম্ভাবনাও রয়েছে।